কাবাব। কাবাব পছন্দ করেন না? এমন লোক খুঁজে পাওয়াই কঠিন। বিভিন্ন ধরনের কাবাব হয়। আজকে আমি দেখাবো খুব সহজ একটা রেসিপি। সেটা হচ্ছে কিভাবে চিকেন টিকিয়া কাবাব তৈরি করতে হয়। বিরিয়ানি, পোলাও, বিকেলের নাস্তা অথবা টিফিন যার ঝুড়ি মেলা ভার। আর এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি চাইলে এটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন খুশি শুধু বের করে ভেজে নিবেন। ব্যাস। তাহলে চলুন দর্শক, আজকে আপনাদের দেখাই কিভাবে খুব সহজেই চিকেন টিকিয়া কাবাব তৈরি করা যায়। আর হ্যাঁ, একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আরও বেশি বেশি ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমাদের লাগছে চিকেন বা মুরগির মাংস। আমি এখানে বোনলেস চিকেনগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। লাগছে পেঁয়াজ, আমি একটা বড় পেঁয়াজকে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি। লাগছে ডাল, এখানে আপনি বুটের ডাল বা ছোলার ডাল নিতে পারেন। ১ কাপ মতো পরিমাণ ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, অথবা মিনিমাম ৭-৮ ঘন্টা ভিজিয়ে রাখবেন। ছাড়া লাগছে লাল মরিচের গুঁড়ো, সাদা গোলমরিচ কয়েকটা আস্ত, সামান্য জায়ফল গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, দারচিনি, তেজপাতা, শাহি জিরা, আদা রসুন বাটা, শুকনো মরিচ ১০-১২টা, এটা ঝালের উপর। আমি এখানে কয়টা জয়িত্রী নিয়েছি, গোলমরিচ, কালো গোলমরিচ আর লবঙ্গ। এছাড়া লাগবে লবণ আর তেল ভাজার জন্য। প্রথমে একটি পাত্রে, আমি যেটা পাত্রে রান্না করতে চাই সে পাত্রে মাংস দিয়ে দিচ্ছি। অবশ্যই হাড় ছাড়া মাংস নেবেন। যেহেতু চিকেন, এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য ডালটাকে ভিজিয়ে রাখা প্রয়োজন আগে থেকে, না হলে ডালটা সেদ্ধ হতে অনেক সময় নেবে। ছোলার ডাল বা বুটের ডাল যেটা আপনার পছন্দ। ১ কাপ ডাল নিয়েছিলাম আমি, এখানে প্রায় ৩ কাপ মতো হাতছাড়া মুরগির মাংস নিয়েছি, আর ডাল নিয়েছি ১ কাপ, অর্থাৎ ভেজানোর আগে ১ কাপ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা, তেজপাতা, তেজপাতা ২-৩টা, শাহি জিরা 1/2 টেবিল চামচ, জায়ফল গুঁড়ো 1/2 টেবিল চামচ, কয়েকটা আস্ত দারচিনি, হলুদ সামান্য, দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, তারপরে দিলাম সাদা গোলমরিচ আস্ত, কালো গোলমরিচ আস্ত, দিয়ে দিচ্ছি জয়িত্রী সামান্য, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিলাম শুকনো মরিচ। আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। শুকনো মরিচটা আপনার ইচ্ছা মতো দিবেন ঝালের জন্য। আদা বাটা 1 টেবিল চামচ দিয়েছি, আর রসুন বাটা 1 টেবিল চামচ। এরপর এতে দিয়ে দিচ্ছি লবণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। এবার এগুলোকে হাত দিয়ে মাখাতে হবে। আর এছাড়া এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল, সয়াবিন তেল, খুব বেশি না, আমি এখানে প্রায় 1 টেবিল চামচ মতো দিয়েছি। ব্যাস, উপকরণ শেষ। এবার এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। শুকনো মরিচটা আপনি আপনার ঝাল বুঝে দিবেন, চাইলে সেদ্ধ করার পরেও অনেকগুলো তুলে রাখতে পারেন। এখানে আমি 3 কাপ পরিমাণ মাংসের জন্য 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। আপনি চাইলে মাংসের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। সব মাখানো শেষ। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা এমন মাপে দিতে হবে যেন এই জলে জাল দিলে মাংসটা এবং ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, আবার জলটাও এই মাংস আর ডালের সঙ্গে মাখা মাখা হয়ে যায়। যেহেতু ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখা, তাই কম লাগবে জাল, তাড়াতাড়ি সেদ্ধ হবে।
আর শেষে আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়ো। আপনি এটা বাদ দিতে পারেন, আমি একটু বেশি ঝালের জন্য দিচ্ছি। আসলে কাবাবটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এবার এটাকে সেদ্ধ করতে দিতে হবে। দেখুন আমার ডালটা আর চিকেনটা সেদ্ধ হয়ে এসছে। এবার এর সাথে থাকা জলটা আমি জ্বালিয়ে নেড়ে নেড়ে শুকিয়ে নিব। অর্থাৎ এটা একদম ঝরঝরা হয়ে যাবে। এই দেখুন চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার এটাকে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিচ্ছি। এখানে পরিমাণগুলো আপনি যেকোনো উপাদানের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে মতো কম বা বেশি করতে পারেন। তবে এই টিকিয়া কাবাবের একটা প্রধান সুবিধা হচ্ছে এটা চাইলে আপনি বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারেন। এবার এটা যখন সেদ্ধ হয়ে যায় এবং জলটা যখন শুকানো হয়ে যাবে, তখন আমি এর থেকে তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি। তেজপাতাগুলো আলাদা করে উঠিয়ে ফেললাম। এবার বাকি এটাকে নিয়ে আপনি পাটায় ভালো করে বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ঠিক এভাবে। দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে। আপনি চাইলে পাটাতেও বেটে নিতে পারেন অথবা এভাবেই করে নেবেন। এরপর এটাকে ভালো করে হাত দিয়ে এরকম করে মাখিয়ে নিন যেন ঝরঝরে হয়ে যায়। এবার আমাদের লাগবে একটা ডিম, লবণ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এটা ঝাল বুঝে, আর একটা বড় পেঁয়াজ খুব মিহি কুচি করে নেওয়া। আর এবার আমি লবণ দিয়ে এই মিহি কুচি করা পেঁয়াজ, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচিটাকে খুব ভালো করে চটকে নিব। এটা চটকানো হয়ে গেলে আমরা ওই মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দেখুন আপনারা চাইলে এটা এভাবেও ভর্তা করেও খেতে পারেন। এভাবে খেতেও কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগে। যাই হোক এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি একটা ডিম। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অর্থাৎ হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালো করে মাখাতে হবে। যেন এটা মানে কাবাবের শেপে তৈরি করা খুব সহজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে এটা সঠিকভাবে কাবাবের শেপ করা যাচ্ছে না বা এটা অনেক বেশি নরম মনে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এর সঙ্গে দিতে পারেন ১ পিস বা ২ পিস পাউরুটি হালকা জলে ভিজিয়ে নিয়ে তারপর এর সঙ্গে মিশিয়ে দিবেন। এবার এটাকে এরকম করে শেপ করে নিন কাবাবের। আপনি আপনার ইচ্ছে মতো গোল বা হার্ট শেপ বা যেকোনো শেপ করতে পারেন। দেখুন কাবাবের ৪ সাইডটা অনেক সুন্দর এসেছে। এবার এগুলোকে অন্তত ১ ঘন্টার জন্য ফ্রিজে রাখতে হবে। আপনি যদি এগুলো ফ্রোজেন করে রাখতে চান তাহলে এই অবস্থায় ০.৫ ঘন্টা মতো ফ্রিজে রেখে তারপরে এটাকে নিয়ে একটা জিপলক ব্যাগে বা বক্সে ভরে এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের ডিপে রেখে দিন। পরে যখন প্রয়োজন তখন বের করে নরমাল টেম্পারেচারে এনে তেলে ভেজে নিবেন। এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। কাবাবটা আসলে দুভাবে ভাজা যায়। আপনি যদি চান যে এটা মানে কম আঁচে অল্প তেলে ভাজবেন তাহলে আপনি এটা ফ্রাই প্যানে দিয়ে কম তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন অথবা ডুবো তেলেও ভাজতে পারেন। আমি একটা একটা করে কাবাব ডুবো তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকে এবার একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে আপনার পছন্দ মতো কালার পর্যন্ত।
একবারে খুব বেশি কাবাব দিতে যাবেন না। এটা আপনি ফ্রিজে সংরক্ষণ করে যখন তখন বিকালের নাস্তায় বা যেকোনো সময় তৈরি করতে পারেন, অথবা বিরিয়ানির সাথে পোলাওয়ের সাথে তৈরি করতে পারেন বাসায় গেস্ট আসলে, অথবা বাচ্চার স্কুলের টিফিনে ঝটপট তৈরি করে দিতে পারেন মজাদার টিকিয়া কাবাব। এবার এটাকে আমি একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। এটা আপনার পছন্দসই কালার করে নিবেন। আশা করি এটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর হ্যাঁ, এটা খেতে কিন্তু অনেক টেস্টি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তৈরি হয়ে গেল আমাদের টিকিয়া কাবাব। এবার পছন্দ মতো সাজিয়ে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।